অ্যান্ড ইটস ট্রু যে আমার অডিয়েন্সরা বা আদার্স অডিয়েন্স যারা আছে তারা এখনও আমাকে এক্সপেক্ট করে যে শাকিব ভাইয়ের সাথে আমাকে নেক্সট মুভিতে দেখা যাবে এরকম। দর্শক কিন্তু আপনাকে সিনেমা নায়ক হিসেবে দেখতে চাইতো এবং আপনার শুরুটা কিন্তু ছিল শাকিব খানের সাথে। এখনো কিন্তু সেটি প্রত্যাশা করে যে শাকিব খানের হ্যাঁ, বিপরীতে এখনও আপনার কিন্তু পরিকল্পনা আছে যে শাকিব ভাইয়ের সাথেই। হ্যাঁ, ডেফিনেটলি ওয়াই নট। আমার আমার যদি ডিরেক্টর আমাকে আমার গল্প সব কিছু মিলে যদি আমার ভালো লাগে, আমাকে যদি ডিমান্ড করে, ওয়াই নট। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড ইটস ট্রু যে আমার অডিয়েন্সরা বা আদার্স অডিয়েন্স যারা আছে তারা এখনও আমাকে এক্সপেক্ট করে যে শাকিব ভাইয়ের সাথে আমাকে নেক্সট মুভিতে দেখা যাবে এরকম। শাকিব ভাইয়ের কাজগুলো দেখা হয় ইদানিং? ডেফিনেটলি হি ইজ আওয়ার সুপারস্টার, অবশ্যই দেখা হয়। অ্যান্ড আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তার মতো মেগা স্টার সুপারস্টার আর কেউ নেই। হি ইজ ওয়ান অ্যান্ড অনলি। তার তো ঈদে বরবাদ আসছে, বরবাদ দেখবেন? ডেফিনেটলি বরবাদ দেখবো। বরবাদের পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। ট্রেলার দেখে তো আই এম ভেরি এক্সাইটেড। প্ল্যান আছে ফ্রেন্ডস অ্যান্ড কাজিন সবাইকে নিয়ে একসাথে মুভি দেখতে যাব। বিকজ এখন ঈদের টাইম, এখন রমজানে আমরা ঈদ বেসে সব কাজ করে থাকি। অ্যান্ড ঈদে আসলে ফটোশ্যুট অনেক হয়, কারণ নট অনলি ড্রেস, আমি বলবো যে এখন আসলে কাজের পরিধিটা অনেক বেড়ে গিয়েছে। তো বিভিন্ন ফ্যাশন হাউসগুলোর বিভিন্ন নতুন নতুন কালেকশনের জন্য শ্যুট করতে হয়, জুয়েলারির শ্যুট করতে হয়। আগে যেমন সবাই অনেক বেশি মিনিমাল অ্যান্ড সিম্পল জিনিসটা মেনটেন করতো, আমরা এখনও অনেক মিনিমাল, বাট সবাই একটু চায় যে মেকআপ উইথ নো মেকআপ লুক থাক, একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস থাক। বিকজ পিপল এখন আসলে অনেক বেশি কনসিয়াস। সো এই তো সব কিছু মিলে এখন আসলে শ্যুটের সময়, শ্যুটটা অনেক বেশি হয়। এই অভিনেত্রীরা যখন ফটোশুট করেন কিংবা কোনো শোরুম উদ্বোধন করেন তখন তাদেরকে বলা হয় ফিতা কাটা নায়িকা বৌলি। এই বিষয়টা আপনি কি বলবেন আগে? না, আমি আসলে একদমই কন্ট্রোভার্সিয়াল কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে চাই না। আর আমার কাছে, আমি পার্সোনালি যেটা ফিল করি যে অ্যাজ আ আর্টিস্ট আমি আসলে, আমাদের কাজই তো আসলে সব ধরনের কাজ করা। লাইক আমাদেরকে দিয়ে মানুষরা এখন বিভিন্ন জিনিস প্রমোট করতে চায়। লাইক আমি এখন যে কাপড়টা পরে আছি, এই কাপড়টার যেই শ্যুট করছি আমি, এটা কিন্তু আমার ফেসটাকে সেল করে আম, একটা নতুন ব্র্যান্ড বা একটা ফ্যাশন হাউস কিন্তু এই জিনিসটা সেল করছে। সো ডেফিনেটলি আগে যেমন শোরুম ওপেনিংয়ের ট্রেন্ডটা ছিল না, বাট এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু অনেক ফাস্ট, অনেক আধুনিক। সবাই এটাকে পাবলিসিটি করতে পছন্দ করে, সবাই একটু এক্সপেক্ট করে যে হ্যাঁ ডেফিনেটলি আমাদের সাথে আমাদের একজন পছন্দের সেলিব্রিটি থাকবে, তাকে দ্বারা আমরা একটা নতুন শোরুম বা নতুন একটা শপ লঞ্চ করব। সো এইটাকে আমি নেগেটিভলি একদমই দেখি না, এটা খুবই পজিটিভ, আমাদের জন্য পজিটিভ। মার্কেটিং পলিসির জন্য আমি বলবো এটা অনেক পজিটিভ। এটাকে নেগেটিভলি আসলে, মানে থাকে না যে যার যার চিন্তা যেমন হয়, বাট অ্যাজ আ আর্টিস্ট আমি বলবো এটা তো আসলে আমাদের কাজের একটা পার্ট। ওয়েল, আমরা আজকে ঈদের একটা ফটোশ্যুটে কাজ করছি, সেটা আমি বলবো খুবই এক্সক্লুসিভ একটা ব্র্যান্ডের, যেটার কোরিওগ্রাফি করছে গৌতম সাহা দাদা। অ্যান্ড আমরা যে ব্র্যান্ডটার কাজ করছি সেটা হচ্ছে আরশ লাইফস্টাইল। এটা ফার্স্ট টাইম আমি ওদের সাথে শ্যুট করলাম, বাট কাজের এক্সপিরিয়েন্স অ্যাজ অলওয়েজ দাদার সাথে থাকলে খুবই ভালো হয়। আর যেহেতু এটা ঈদের একটা ফটোশ্যুট, সো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব এক্সক্লুসিভ কালেকশন আমি পরছিলাম। সব কিছু মিলে ভালো হচ্ছে, এই তো। মানে গৌতম শাহ দাদা হচ্ছে গিয়ে আমি বলবো আমার একজন গার্ডিয়ান, আমার একজন ভালো ফ্রেন্ড, আমার দাদা। সো দাদার সাথে কাজ করতে গেলে আমার আসলে কখনোই মনে হয় না যে আমি কাজ করছি। আমার কাছে মনে হয় যে আমি বাসায় কোনো হয়তো হাসি মজার মাঝখান দিয়ে আমরা কাজের সব কিছু প্ল্যান করে ফেলছি বা কাজটা বের হয়ে যাচ্ছে এরকম। সো গৌতম শাহ দাদার সাথে আমার অনেক দিন পর এই ঈদের শ্যুটটা হচ্ছে। মাঝখানে আমাদের দুজনের টাইমিংয়ের কারণে কাজ হতে পারেনি, বাট আমরা দুজনেই দুজনকে অনেক মিস করেছি। অ্যান্ড সিম্পলি আমি বলবো যে দাদার সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো।